এদের সঙ্গে আমি আজকে কতদিন ধরে আপনারা দীর্ঘদিনের এখানে একটা হিন্দু ভোট কোথাও যাবে না। এমনকি প্রচুর মুসলিম লোকের ভোটও পাবে। মাসুদকে জেল খাটিয়েছে বিজেপি করে, শিক্ষিত যারা তাদেরকে করে, এসব করে কিছু হবে কি না। হয়েছে? সংখ্যালঘু শিক্ষিত মানুষরা বিজেপিকে ভোট দেবে, যদিও দেয় তাহলে তারা টাকার কাছে আপনার কাছে নিজের শিক্ষাকে বিক্রি করে দিয়েছে। কারণ আপনি যে হারে তাদেরকে গালিগালাজ করেছেন, মানে হিন্দুদের বাড়ি ভাঙিয়ে সংখ্যালঘু জাতিদের নাম দিয়েছেন। আপনি নিজেদের মন্দিরে হিন্দুদেরকে লিখিয়েছেন আই লাভ মোহাম্মদ, লিখে দিয়ে মুসলিম জাতির নাম দিয়েছেন। আপনি মসজিদের সামনে ডিজে বাজিয়ে ডান্স করেছেন, কারণ আমাদের ভগবান রাম মসজিদ দেখলে নেচে ওঠে। কেমন? যাই হোক, মানে মসজিদের সামনে আমাদের ভগবান রামকে দেখতে পাওয়া যায়। আপনি যে হারে কাকদ্বীপ দেখেছি, নিজেদের ভগবানের মূর্তি হিন্দু দিয়ে ভাঙিয়ে মুসলমানদের নাম দিয়ে দিয়েছেন। প্রত্যেক কথায় আপনি রোহিঙ্গা, বাংলাদেশি, খালা, ফুপু, এগুলো হচ্ছে মুসলিম জাতির সম্মানীয় ভাষা। আর আপনি সেই একজন এমএলএ হয়ে সেই ভাষাগুলোকে অপমান করেছেন। আজ বলছেন সংখ্যালঘু শিক্ষিত মানুষরা নাকি বিজেপিকে ভোট দেবে। কেমন? আর কি বলছেন? তৃণমূল নাকি বাংলা বিরোধী, তৃণমূল নাকি নারী বিরোধী। আচ্ছা, শুভেন্দু অধিকারী, রাত্রিবেলা শুতে গেলে বউর মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখতে পাওয়া যায়, এটা তৃণমূলের কোন নেতা বলেছিল? এটা তো বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেছিল। মহিলারা হলো শুয়োরের বাচ্চা, এটা আপনি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় খাল্লা, ফুপু, বেগম, সুকান্ত মজুমদার বলেছে গুন্ডি। আপনিও মেয়েদেরকে গালিগালাজ করেছেন, বলুন করেননি? আমরা খুব ভালোভাবেই দেখেছি। অভয়াদির বিচার আপনি হাতে দায়িত্ব নিয়েছিলেন, ইডি সিবিআই করল না। তাহলে নারী বিরোধী কারা হলো? যেখানে নিজের একজন শাসক সরকারকে গালিগালাজ আপনি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন মহিলা, নাকি আপনার চোখে একজন পুরুষ নাকি? না মানে আপনি কি মেল ফিমেল চিনেন না নাকি? এতটাই আপনার বুদ্ধি লোপ পেয়েছে যে আপনি মেয়ে এবং পুরুষ চেনেন না। আপনি নিজেই তো মেয়েদেরকে গালিগালাজ করেন। বলুন, আপনি অস্বীকার যাবেন? সুকান্ত মজুমদার মেয়েদেরকে গালিগালাজ করেননি? তাহলে নারী বিরোধী কারা হলো? শুভেন্দু অধিকারী, যে বাংলাতে থেকে আপনার হয়ে, অর্থাৎ আপনার কাছ থেকে টাকা নিয়ে যে মহিলাগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করছে, তারা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? এই যে শাসক সরকারের খাচ্ছে, পচ্ছে, ঘুমোচ্ছে তার রাজ্যে থেকে, আবার তাকেই উল্টে গালিগালাজ করছে। কি করে হলো? পশ্চিমবঙ্গে যদি স্বাধীনতা না থাকে, তারা পাচ্ছে কোথা থেকে এগুলো? অবভিয়াসলি তো বিজেপি শাসিত রাজ্য নয়, তারা এত সাহস পাচ্ছে কোথা থেকে? ধরো আমি